আহাদ তার ছোট বউ আখিকে কখনোই ভালোবাসেনি। এটা কিন্তু সে তার নিজের মুখে বলে গিয়েছে। আপনারা ফুল ভিডিওটি দেখে যাবেন, তাহলে অবশ্যই শুনতে পারবেন যে আহাদ কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা বলেই দিয়েছে যে আমি কখনোই আখিকে ভালোবাসিনি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তো যেখানে ভালোবাসা নেই সেখানে তার কেউ থাকতে পারে না। আমি কেন যাবো? ওমা, তোমাকে যত পরিমাণ ভালোবাসি তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আর দ্বিতীয় কথা, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো সেই কারণে আমার ভালোবাসা আর কোথাও দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার নিজের দোষে, ওই যে আমি একটা রিলস বানিয়ে রাখছি আমার ফোনে, আমি সরি, আমি তো বলছি সরি। তুমি তোমার নিজের দোষে তুমি আমাকে জোরপূর্বক বিয়ে করিয়েছো, সেটাতে তুমি না করলেই পারতা আরো জিদ্দটা। এই জন্য তো আমি রিলসটা বানিয়ে রাখছি। তোমরা রিলসটা দেখছো? না দেখলে আমি বলে দিতেছি রিলসের ঘটনাটা। রিলসটা বানিয়ে রাখছি ওই ফোনে বানাইছি, তো যে ফোনে ভিডিও চলতেছে, নাহলে আমি ওই ফোন থেকে দেখাতে পারতাম। রিলসটা কি জন্য বানিয়েছিলাম? আমার বউ আমাকে বিয়ে করাইছে, এটাও স্বীকার করছে যে ওর সবচেয়ে বড় ভুল। হ্যাঁ আর অবশ্যই। আমি বলদের মতো লাভ করতে করতে বিয়েটা করে ফেলছি। তাহলে এটা কি আমার ভুল না কি? আসলে কমেন্ট করে তোমরা জানাও। এটাই হচ্ছে আমি রিলস বানাইছি একটা। সেই রিলসটা আপলোড আছে সৈয়দ আব্দুল আহাদের ফেসবুক প্রোফাইলে আর আহাদ ভাইয়ের ফেসবুক পেজে। আর তার সাথে কিছু কি শুনতে পেয়েছেন দর্শক? হ্যাঁ, অবশ্যই শুনেছেন। আমি যা শুনেছি আপনারা তাই শুনেছেন। আহাদ কিন্তু তিশাকে বলেছে আমি তোমাকে যতটা পরিমাণ ভালোবাসি তোমার অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, আর তুমি আমাকে যতটা পরিমাণ ভালোবাসো আমার ভালোবাসাও অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে তিশা তাকে অনেক ভালোবাসতো, যার কারণে সে আখিকে আর ভালোবাসা দেয়নি। আর আহাতও কিন্তু তিশাকে অনেক ভালোবাসতো, যার কারণে তিশারও পরকীয়া করার প্রয়োজন হয়নি। তার মানে কিন্তু এটাই দাঁড়ায় আখিকে সে ভালোবাসা দেয়নি, ভালোবাসার কমতি ছিল, যার কারণে আখি কিন্তু আলামিনের সাথে প্রেম করেছে। এটা কি বোঝা যায় না দর্শক? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকে যত পরিমাণ